হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর তাই বলে তো নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধে 7টা বাজে। তো আমাদের পাশের বাড়িতে রয়েছে বিপদনাশিনী মায়ের পুজো। তো সেই কারণে আজকে এখন যাবে ওরা মূর্তি আনতে, তো আমাকেও বলেছে, সেই কারণে আমি রেডি হয়ে গেলাম। তো যাব কি শিওর না, বাট মূর্তি আনলে তো মাকে দর্শন করতে যাব, সেই কারণে আমি একটু রেডি হলাম। আর আজকে দুপুরের দিকে বাবা বাড়িতে এনেছিল চিকেন। তো কিছুটা চিকেনের ঝোল রান্না করেছে মা, আর সাথে কিছু আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে আমি বানিয়েছি চিকেন ভর্তা ওই রুটি। তো ওটা তো একদম দারুণ, কারি না ভাল লাগে ভাই, আমার তো একদম ফেভারেট। তো ফেভারেট বলে খেয়ে নিলাম। তো ভাবছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে সন্ধ্যার সময় একটু টিফিন করছি, রুটি সাথে আছে ভর্তা। তো তারপর দেখি যখন মূর্তি আনবে অবশ্যই যাব। আর কালকে সারাদিন তো পুজো, তারপর রয়েছে ভাসান, দশমী, সম্পূর্ণটাই শেয়ার করার চেষ্টা করব যদি আমি যাই। তো যেহেতু বাড়ির পাশে পুজো, তো আমি ডেফিনেটলি যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে মর্নিংয়ে। সো গুড মর্নিং গাইজ। তো এখন বাজে প্রায় 11টা। তো ওদের বাড়ি পুজো শুরু হয়ে গেছে, তো পুজোর আগে ওরা যাবে গঙ্গা থেকে জল ভরতে। তো গঙ্গা তো এখানে নেই, তো আমাদের এখানে যে নর্মাল নদীগুলি আছে তো সেখানে যাব। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখতেই পাচ্ছ চলে আসলাম। এটা হলো আমাদের এখানে একটা লোকাল নদী, যার নাম হলো হাওড়া। আর এটা কিন্তু একদম ছোট্ট নদী আমাদের ত্রিপুরায়। জানো তোমরা? জানি না কারা কারা জানো, কজ আমি জিকেতে পড়েছিলাম ত্রিপুরার সব থেকে ছোট্ট নদী হলো এটা হাওড়া। তো এখান দিয়ে আমরা এসেছি, নদীর জল ভরা কমপ্লিট। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। এসে দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি, কারণ আমি সকাল থেকে কিন্তু উপোস রয়েছি। বাড়ির পাশে যেহেতু পুজো, মায়ের পুজো, তো আমি অবশ্যই অঞ্জলি নেব, সেই কারণে আমি উপোস আছি। তো এখন আমি রেডি হচ্ছি। তো ফাইনালি ইটস মাই লুক। তো আমি একটা কুর্তি পরেছি আর সাথে একটা দুপাট্টা বের করে দিছি। তো এখন আমি যাব ওদের বাড়িতে গিয়ে তারপর অঞ্জলি নেব। সাথে রয়েছে আরও চমক, আমি তো কিন্তু তোমাদের এখনও মায়ের মূর্তি দর্শন করাইনি, সেটাও কিন্তু দর্শন করাবো। আর মায়ের মূর্তি দেখার জন্য তো সবাই অপেক্ষা করে আছো। তো ইটস মাই ফুল লুক, একটু নাটক করলাম আর কি। তো চলে আসলাম ওদের বাড়িতে। এটা কিন্তু আমাদের বাড়ির একদম অপোজিট সাইডেই রয়েছে ওদের বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ মা বসে আছেন। খুব সুন্দর করে কিন্তু ডেকোর করেছে মার চারপাশটা, মানে মার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে খুবই সুন্দর হয়েছে। তো এখন পুজো শুরু হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছে। তো ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি অঞ্জলি নেওয়া কমপ্লিট। এখন এখানে যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পর তারপর প্রসাদ দেওয়া হবে। তো বসে আছি, আর এখানে সবাই আছে, সাথে একটা ছোট্ট বেবিও আছে। ওয়েট, তোমাদেরকে আমি বেবির সাথে দেখা করাচ্ছি। ও তো এত দুষ্ট, কি বলবো, তোমরা শুনে নাও ও কি বলছে। দাদা বাবু, বলো বলো বাবু বাবু, হ্যাঁ বাই বাই। সো পুজো কমপ্লিট, এখন চলে আসলাম একটা দিঘির পাড়ে, এখানে ভাসান হবে। তো খুবই রৌদ্র, আর রৌদ্রের মধ্যে নাকি ভাসান দিলে খুবই সুন্দর হয়, মানে যে একটা কি বল মানে তেলে আর জলে যে একটা চক্রর মতো হয়, ওটা খুবই সুন্দর হয়, দেখতেই পাচ্ছ। ইনি কিন্তু আমার বৌদি। তো বৌদি ভাসান দিয়েছে কলা পাতার মধ্যে ফল, তারপর একটু ফুল দিয়ে, খুবই সুন্দর হয়েছে, কারণ রৌদ্রের আলোটা পড়ছে জলের মধ্যে, আর খুব সুন্দর হয়েছে। তো এখন বাজে সন্ধে 7টা। তো আমরা তো প্রসাদ খাইনি, কারণ অঞ্জলি নিতে নিতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তো এখন বাজে প্রায় 7টা নাগাদ। তো ভাবছি চলো এখন যাই, আমরা সপরিবারে গিয়ে প্রসাদ নেব। সো ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো আজকে সারাদিন বিপদনাশিনী পুজোর ব্লগটা তোমাদের কীরকম লেগেছে? আশা করি ভালোই লেগেছে। তো আমি যতটুকু পারি শেয়ার করেছি, গতকালকে থেকে শুরু করে তারপর আজকে ভাসান, পুজো সবটাই শেয়ার করেছি। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্যে বাই, এন্ড টেক কেয়ার গাইস।